আমি আল্লাহ আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্য থেকে রে পুরুষেরা হে আমার বান্দারা হে পুরুষ জাতিরা শুনে নে তোদের হাড় থেকে তোদের পাঁজরের হাড় থেকে আমি আল্লাহ তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছি আর এদেরকে তোমাদের জন্য কেন বানালাম যাতে করে এর কাছে তোমরা এদের কাছে শান্তি পাও এদের কাছে শান্তি পাও এদের কাছে আরাম পাও তোমাদের মধ্যে আমি নারী এবং পুরুষের ভেতরে এমন একটা মায়া মহব্বত তৈরি করে দিয়েছি এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে অন্য কোনো এর ভেতর কোনো ভালোবাসাকে এখানে মানে আপনি শামিল করতে পারেন না এতটাই ভালোবাসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন এটা যারা 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 হচ্ছে জ্ঞানী মানুষ এদের জন্য এই নিদর্শনে বড় একটা আদর্শ রয়েছে একটা এই নিদর্শনে তাদের জন্য একটা ইবারত রয়েছে রব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ তোদের জন্য তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছি এই আল্লাহর গোলাম ভাই বাবা জান এবার আপনাদেরকে আমি বলতে শুরু করি যদি আপনি আমি সুখের একটা পরিবেশ তৈরি করতে চাই তাহলে জীবন সঙ্গে নিয়ে আমাকে আপনাকে নিতে হবে এটা সতী নারী হচ্ছে সুখের একটা সুখ এবং সৌভাগ্যের একটা ব্যাপার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন এটা পুরুষের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে চারটি কটা চারটা এটা হচ্ছে সৎ প্রতিবেশী সতী নারী এবং সচল সওয়ারি আর প্রশস্ত বাড়ি কটা বললাম চারটা সৎ প্রতিবেশী সতী নারী প্রশস্ত বাড়ি এই চারটা একটা পুরুষের জন্য সুখের বিষয় সুখ এবং সৌভাগ্যের বিষয় যদি আপনার জীবনে আপনার প্রতিবেশী যদি সৎ হয় তাহলে সুখের একটা কারণ সৎ প্রতিবেশী হলে আপনি সুখে থাকবেন আপনার সৎ প্রতিবেশী হওয়া দরকার দ্বিতীয় নাম্বার হলো সতী নারী আপনার জীবন সঙ্গিনী যদি সতী হয় তাহলে এটা হলো একটা সুখ এবং সৌভাগ্যের ব্যাপার নাম্বার 3 সচল সওয়ারি আপনি যে সওয়ারিতে সওয়ার করেছেন যে সাইকেলটা আপনার কাছে আছে যে মোটর বাইকটা আপনার কাছে আছে যে চার চাকাটা আপনার কাছে আছে এটা যদি ভালো হয় তাহলে এটা সুখ আর সৌভাগ্যের একটা ব্যাপার আর এটা যদি অচল হয়ে যায় তাহলে এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার নবীজি বলেন প্রশস্ত বাড়ি যদি আপনার প্রশস্ত হয় তাহলে কিচিরমিচির বাড়িতে হবে কম এজন্য চারটা সুখ এবং সৌভাগ্যের বিষয় নবীজি বলেছেন তার ভেতরে একটা হলো সতী নারী এই আল্লাহর গোলাম সতী নারী আমার আপনার সংসার কি আমার আপনার সংসারে সুখ আসবে সুখের পরিবেশ তৈরি হবে যদি আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী যদি আপনি সৎকে বাছাই করে নিতে পারেন এই জন্য নবী আমার বলেছেন তুনকে হল মারাতুল আরবাইন চারটা জিনিস থেকে বিবাহ করা হয় মেয়েদেরকে সাধারণত চারটা জিনিস থেকে বিবাহ করা হয় কটা চারটা একটা হলো লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা নবীজি বলেন চারটা জিনিস থেকে একটা মেয়েকে বিবাহ করা হয় বিয়ে করতে হয় চারটা জিনিস থেকে এটা নয় বিবাহ সাধারণত মানুষ করে চারটা জিনিস দেখে একটা হলো তার সাই সম্পদ দেখে সৌন্দর্য দেখে আর তার বংশ বিস্তার দেখে নাম্বার 4 হলো তার দ্বীন দেখে বিবাহ করা হয় অনেকে সুন্দর রূপ দেখে পাগল হয়ে যায় রূপের কারণে সবগুলোকে ছেড়ে দেয় অনেকে খুঁজে বেড়ায় কোথায় গেলে কাকে বিয়ে করলে কার কাছে সম্পদ পাওয়া যাবে এই সম্পদে অনেকেই পাগল হয়ে থাকে অনেকেই দেখে কার বংশটা বড় তার বংশে কার বংশে জোড়া
আছে ওই বংশ খুঁজে বেড়ায়। নবীজি বলেন আর কেউ আছে যে বিবাহ করেছে দিনদারি দিয়ে দেখে, দিন লেগে বিবাহ করে। নবীজি বলেন ফাজফার বেজাতে দিন, রে উম্মাত উম্মতিরা তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেই নারীর ভিতরে দিন আছে তাকে প্রাধান্য দিতে হবে, তাকে জীবন সঙ্গিনী বানাতে হবে। এতে লাভ কি হবে? আপনার সংসার, আপনার প্রতি আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারবে। রূপ দেখে বিয়ে করেছে কিছু সমাজে, কিছু যুবক আছে শুধু রূপ দেখে পাগল, তার ভিতরে দিন নেই, নামাজ রোজা কালাম কিছু নেই, আল্লাহ কি জিনিস চিনেই না, ও পশ্চিম চিনে না। এইরকম নারীকে ও তার রূপ দেখে বিবাহ করে নিয়ে আসে বাড়ি। অনেকেই ওই সংসারে সুখ হবে না, ওই সংসারে সুখ হবে না। কি জ্বালা হবে? কবি বলছেন আমার বউ আমার কথা শোনে না। জি, যারা রূপ দেখে বিবাহ করে দিনকে প্রাধান্য দেয় না, দিনকে প্রাধান্য দেয় না। নবীজি বলেছেন ফাজফার বেজাতে দিন, তার হাত সে খাকালো হোক, এর মানে সে ধ্বংস হোক। দিনকে প্রাধান্য দিল না, সে শান্তি পাবে না, তার সংসার পরিবেশ সুখের হবে না। তাকে বলতে হবে, কবি বলছেন সে কি করবে? তাকে বলতে হবে সংসারে সুখ পাবে না। তখন সে মনের আনন্দে গান ধরেছে আমার বউ আমার কথা শোনে না। মরে কে ভাই মরি রে, করে কে ভাই করে রে, সকল লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ আমার কথা শোনে না, চোখ রাঙিয়ে কথা কয়, দেখে বড় লাগে ভয়। চোখ রাঙিয়ে কথা কয়, দেখে বড় লাগে ভয়। এত লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ আমার কথা শোনে না, হায় রে আমার বউ আমার কথা শোনে না। এই যুবক বলে যায়, যদি আপনার জীবনে সুখের সংসার তৈরি করতে চান তাহলে সঙ্গিনীকে বেছে নিতে হবে দিনদারিনী। দিনদারিনী হলে সংসারে সুখ আসবে। তাই নবীজি বলেছেন তুমি দিনকে প্রাধান্য দাও, রূপকে প্রাধান্য দিও না, মালকে প্রাধান্য দিও না, বংশকে প্রাধান্য। আল্লাহর গোলাম সুখের পরিবেশ তৈরি হবে, জীবন সঙ্গিনী ভালো বেছে নিতে হবে। জি, বললে অনেক বলা যাবে, আমি একটা পয়েন্ট কেটে দিলাম। জি, সুখের পরিবেশ তৈরি করতে গেলে, সংসারটা সুখের বানাতে হলে জীবন সঙ্গিনী ভালো বেছে নিতে হবে। এক নাম্বার 2, এবার আপনার আমার সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি হবে। সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ভালো বানাতে হবে। যে সন্তান সন্ততি ভালো হবে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি সংসারে ভালো হয় তাহলে আপনি সংসারে সুখ পাবেন, সুখের সংসার তৈরি হবে। ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালের সংসারটাও সুখের হবে, পরকালের জীবনটাও সুখের হবে। এর জন্য সন্তান আপনার সুসন্তান বানাতে হলে প্রথমে আপনাকে যে প্রথম পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটাতে আপনাকে আমাকে নিতে হবে জীবন ভালো বেছে নিতে হবে। এই জন্য বেছে নিতে হবে যে মা হচ্ছে পৃথিবীর প্রকৃত বিশ্ববিদ্যালয়। মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সত্য হয়, মাই তো এই পৃথিবীতে, এই জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি আপনার স্ত্রী যদি আপনার সতী হয়, আপনার স্ত্রী জীবন সঙ্গিনী যদি ভালো হয়, তা থেকে আপনার যেটা ফল আসবে সেটা আপনার সৎ হবে, সেটা ভালো হবে। যেমন মা তেমন ছা হয় কি হয় না বলেন? হয় কি হয় না? বলি না আমরা? জি, যেমন মা তেমন ছা। জি, আটা গুনে রুটি, এরকম আমরা অনেকেই প্রবাদ বাক্যগুলো বলে থাকে। আটা গুনে রুটি, কোদাল গুনে চাপ, এরকম বলি কি বলে না? এই জন্য আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হলে সন্তান সন্ততি সৎ বানাতে হবে। সতের জন্য আমাকে আপনাকে সতী নারী বেছে নিতে হবে। রে আল্লাহর গোলাম, এই সৎ সন্তান বানাতে হলে আমাকে আপনাকে কিছু কর্ম আপনাকে করে যেতে হবে। ছেলে যখন ভূমিষ্ঠ হলো, এই ছেলের জন্য
আমাকে আপনাকে কি করতে হবে? ছেলে আল্লাহর কাছে সন্তান পাওয়ার জন্য, সৎ সন্তান পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। যেমন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ রে আমাকে একটা তুমি সুসন্তান দাও, একটা তুমি আমাকে সুসন্তান দাও। রব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম এই কথা বলেননি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও দাও, এই কথা বলেননি, বরঞ্চ বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ রে তুমি আমাকে একটা সুসন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। জি, সুসন্তান পেতে হলে, আর সুসন্তান পেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে কি হবে? সুখের পরিবেশ তৈরি হবে। জি, আপনার পরিবারটা সুখের হবে, সুখের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জি যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, যারা এরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে রব্বুল আলামিন তুমি আমাকে তুমি আমাকে আমার জীবন সঙ্গিনী একটা সতী নারী আমাকে তুমি দাও, আমার জীবন সঙ্গিনী যে হবে তাকে তুমি সতী দাও, তুমি একজন চরিত্রা মানে চরিত্রবান মহিলা আমার জীবনের সঙ্গিনী বানাও, আমার সন্তান সন্ততি আল্লাহ তুমি আমাকে সন্তান সন্ততি দাও, আমাকে তুমি সৎ সন্তান সন্ততি দাও। হে রব্বুল আলামিন তাদেরকে আমার জন্য চোখের শীতল বানিয়ে দাও, যাতে করে তাদের কাছে আমি তাদেরকে দেখে আমার চোখটা শীতল হয়, তাদের দেখে আমার মনটা যেন আনন্দিত হয়, যাতে করে আমি মনে শান্তি পাই, আমার সংসারটা যেন সুখের হয়। মাবুদ রে আমার পরিবারকে, আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে তুমি মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দাও, যাতে করে আমার ছেলে মেয়েকে দেখে অন্যরা আদর্শ মনে করে, তারা যেন সেখান থেকে আমাদের কাছ থেকে যেন আমার ছেলে মেয়ের ব্যবহার আদব আখলাক দেখে জানে তারা ইবরাত হাসিল করে। রব্বুল আলামিন তুমি এমন সন্তান আমারে দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রে আল্লাহর গোলাম সুখের পরিবেশ তৈরি হবে। সন্তান আপনার যদি ভালো হয়, ছেলে মেয়ে যদি ভালো হয়, তাহলে লোকের কাছেও আপনি মাথা ছেড়ে কথা বলতে পারবেন, বলে গর্ব করে নয়। জি, আপনি বলতে পারবেন, আপনার মুখমণ্ডলটা লোকের কাছে ভালো থাকবে। আর সন্তানটা যদি সন্তান হয়, আপনার সন্তান যদি কুসন্তান হয়, আপনার বাড়িওয়ালা আপনার স্ত্রী যদি চরিত্রহীনা হয়, তাহলে আপনাকে লজ্জিত হতে হবে। আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারেননি, আপনার পরিবেশে আপনার সংসারে আপনার শান্তি হবে না। শান্তি পেতে গেলে আপনাকে কর্মগুলি করতে হবে, রে আল্লাহর গোলাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়াতে সন্তানকে ভালো বানাও, দুনিয়াতে যদি তুমি তাকে সুসন্তান তুমি যদি আমার কাছে চাও, সন্তানকে সুসন্তান যদি তুমি বানিয়ে যাও, তাহলে তোমার ইহকালেও সুখ, পরকালেও সুখ হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রে ইমানদারেরা, এ আমার আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাসকারী বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের সন্তান তুমি নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তোমার বিবি বাল বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, 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 বাঁচাও। কেন রে কেন? এই জন্য যে আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন যাদেরকে বানাবো তারা হলো মানুষ এবং পাথর। জি, আপনি যদি সন্তানকে সুসন্তান করে গড়ে তুলি, তাকে যদি আমি ইসলামী শিক্ষা দিই, তাকে যদি আমি ভালো শিক্ষা দিয়ে যাই, কোরআন এবং হাদিসের শিক্ষা দিই, তাকে যদি সুসন্তান করে আপনি গড়ে তুলতে পারি,
তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে, আপনিও বাঁচলেন, আপনার সন্তানও বাঁচলো, আপনি বাঁচলেন, আপনার সন্তানও বাঁচলো। আল্লাহর গোলাম, এ মা আমার বোন, আপনার একটা সন্তান যদি সদাই সারাবে হয়, সে যদি জুয়ারি হয়, সে যদি মদখোর হয়, সে যদি জেনাবাজ হয়, সে যদি আর কিছু নোংরা কাজে থাকে, আপনার পরিবারে কি শান্তি হবে বলেন? আপনি কি পরিবেশটাকে আপনি শান্তি বানাতে পেরেছেন? না, শান্তি পাবেন না। আপনি তাকে ভালো একটা ছেলে তৈরি করেন, তাকে সুসন্তান বানান, আপনি একটা ভালো পিতা হয়ে, আপনি আদর্শবান পিতা হয়ে তাকে সৎ পথের দিকে ডাকেন, তাকে সৎ কাজের দিকে ডাকেন। দুনিয়াতেও আপনি সুখ পাবেন, দুনিয়াতে আপনার পরিবারটা সুখের হবে, পরকালে আপনি সুখ পাবেন, পরকালে আপনাকে লাঞ্ছিত অপমানিত হতে হবে না, হবে না, হবে না। আর যদি দুনিয়াতে আপনার সন্তান কুসন্তান, আপনি সন্তানকে ভালো শিক্ষা দিলেন না, তাকে দিনদার বানাতে পারলেন না, তাকে সৎ পথের দিকে ডাকলেন না, কোনোদিন আপনি ডাকলেন না, এই দুনিয়াতেও আপনি অপমানিত, পরকালেও আপনি অপমানিত হবে। জি, কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার সেই সন্তান, যে সন্তানকে আপনি কোনোদিন সৎ পথের দিকে ডাকলেন না, তাকে নামাজের দিকে ডাকলেন না, সৎ কাজের দিকে ডাকলেন না, রোজার মাসে রোজা রাখে না, সে দোকানে খেয়ে বেড়ায়, লোকের সামনে খেয়ে বেড়ায়, আপনি ওকে কোনোদিন বললেন না, আপনি ওকে কোনোদিন তাকে সৎ পথের দিকে ডাকলেন না। আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তানেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলবে, যখন জাহান্নামে তাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে রব্বুল আলামিন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। হে রব্বুল আলামিন, আমাদের নামে তো জাহান্নাম হয়ে গেছে, আমরা তো জাহান্নামের আগুনে লকড়ি হয়ে গেছি, জাহান্নামের আগুনে তো পড়ে যাব। মাবুদ রে, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে, আমাদের গার্জেন যারা ছিল, জিন ইনসানের ভেতরে যারা আমাদের গার্জেন ছিল, যারা আমাদের পিতা মাতা, এদেরকে ডেকে দাও, এদেরকে আমাদের সামনে নিয়ে আসি, এদেরকে আমরা এদের বুকে পা চাপা দিয়ে, এদেরকে আমরা পায়ে রোদন করে আমরা জাহান্নামের ভেতরে চলে যাব, যাতে করে সবাই জানতে পারে এই ছেলেটার, এই লোকটার গার্জেন হলো এটা, এই লোকটার পিতা হলো এটা। মাবুদ রে, আমাদের সামনে তাদেরকে হাজির করে দাও। এই আল্লাহর গোলাম, ইহকালেও আপনি অপমানিত, আপনি সুখের সংসার করতে তৈরি না করলে আপনি ইহকালেও অপমানিত, পরকালেও লাঞ্ছিত অপমানিত হবে। বলে সন্তান সন্ততিকে আমাকে আপনাকে ভালো তৈরি করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? তাহলে সুখের পরিবেশ তৈরি হবে, সুখের সংসার গড়ে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানকে তোমরা মানে আদর্শ, তাদেরকে মানে সুশিক্ষা দিয়ে তাদেরকে শিক্ষিত করো, তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দাও, তাদেরকে দ্বীনের তালিম দাও, তাদেরকে দ্বীনের তালিম দাও। এমনকি যখন সে 7 বছরে পৌঁছে যাবে, তাকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। 10 বছরে তখন তাকে মার দাও। মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানকে, তোমার ছেলে মেয়েকে তুমি কি করো? 7 বছরে যখন সে পদার্পণ করবে, তাকে নামাজের হুকুম দাও, তাকে সালাতের আদেশ দাও। যখন 10 বছর পৌঁছে যাবে রে, 10 বছরে যখন পৌঁছে যাবে, তাকে কি করো? তুমি তাকে মার দাও, তাকে ধমকে দাও, তাকে মার দাও, নামাজের জন্য তাকে মার দাও। কি হবে? আপনার পরিবারটা সুখের তৈরি হবে, আপনার সংসারটা সুখের তৈরি হবে, আপনার সংসার, আপনার পরিবার আদর্শ হবে, আপনার পরিবারকে দেখে লোকেরা ইবরাত হাসিল করবে। তাহলে সুখের পরিবেশ তৈরি করতে আমাকে আপনাকে সুসন্তান, সন্তান সন্ততিকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে, ভালো তৈরি। কি গো, কি হয়েছে? এটা ছেলেটাকে দিয়ে দেন আমার।
হ্যাঁ আগো যত হারাইছে প্রত্যেক দিন জালসাতে যাচ্ছে একটা একটা করে হারাইছে সবটি যদি নিয়ে আসতে তো কত যে কাজ দিত তো লাস্টে পেয়েছে লাস্টে গার্জেন ঢুঁড়ে পেয়েছে হ্যাঁ গার্জেন চলে আসছে নাহলে একটা একটা করে সন্তান হলে কোনো ঝামেলা হতো না জি জি অনেকটি হয়ে যেত ফিরি ফিরি আল্লাহু আকবার জি বেয়াদবি মাফ করবেন আমার জি ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু আরেকবার আপনাদেরকে ডেকে দিই আপনাদের আপনারা এইদিকে একটু আসবেন জি একটা কবিতা আপনাদেরকে আমি শোনাচ্ছি আলোচনা পয়েন্টের উপরে দিয়ে যাচ্ছি যদি আলোচনা ভালো না লাগে তাহলে বলবেন যে আলোচনা ভালো লাগছে না জি যারা আছেন দাঁড়িয়ে ওইদিকে একটু আল্লাহর ওয়াস্তে চলে আসেন জি পর্দা করা মেয়ে যদি জীবন সঙ্গে হয় পর্দা করা মেয়ে যদি জীবন সঙ্গে হয় তো শান্তি রেখে ফুলের বাগান পাবে সুনিশ্চয় পর্দা করা মেয়ে যদি জীবন সঙ্গে হয় প্রশান্তি রেখে ফুলের বাগান পাবে সুনিশ্চয় নমাজি বউ ঘরের শোভা সন্দেহ নেই তাতে নমাজি বউ ঘরের শোভা সন্দেহ নেই তাতে পড়বে ছায়া রহমতের দিনে কিংবা রাতে পড়বে ছায়া রহমতের দিনে কিংবা রাতে বোরকা হিজাব অনাদনে গিয়ে সব যারা বলে বোরকা হিজাব অনাদনে গিয়ে সব যারা বলে অশ্লীলতার গন্ধ ছড়ায় সমাজে কৌশলে বোরকা হিজাব অনাদনে এসব যারা বলে বোরকা হিজাব অনাদনে গিয়ে সব যারা বলে অশ্লীলতার গন্ধ ছড়ায় সমাজে কৌশলে হায়রে অশ্লীলতার গন্ধ ছড়ায় সমাজে কৌশলে ইচ্ছে করে দিনের শিক্ষা এড়িয়ে যে যাবে ইচ্ছে করে দিনের শিক্ষা এড়িয়ে যে যাবে অস্থিরতা লাঞ্ছনা আর হতাশ জীবন পাবে অস্থিরতা লাঞ্ছনা আর হতাশ জীবন পাবে বেনামাজি বেপরদা বউ ঘরে যদি তাকে বেনামাজি বেপরদা বউ ঘরে যদি তাকে জাহান্নামের আগুন তারে অগোচরে ডাকে হায়রে জাহান্নামের আগুন তারে অগোচরে ডাকে এই আল্লাহর গোলাম এবার আপনাদেরকে তৃতীয় নম্বর পয়েন্টে নিয়ে যায় সুখের পরিবেশ তৈরি করতে হলে পিতা মাতার সঙ্গে আপনার আমার ব্যবহারটা সৎ ব্যবহার রাখতে হবে মা আছে আপনার আমার পরিবারে মা আছে বাবা আছে এদেরকে নিয়ে ভালো একটা পরিবেশ তৈরি করা যাবে এর আগে আমাকে আপনাকে এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে সুসন্তান আপনার যদি সন্তান সুখ হয় আপনার স্ত্রী যদি সৎ হয় আপনার বাড়িতে আছে মা এবং বাবা এই মা বাবার সঙ্গে আপনি সৎ এতে আপনার সংসারটা সুখের হবে সুখের সংসার তৈরি হবে দুনিয়াতে সুখ পাওয়া যাবে সংসার সুখের হবে পরকালে সুখের স্থান পাওয়া যাবে রব্বুল আলামিন বলেন বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটা ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমি এটা সিদ্ধান্ত তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দিলাম তোমরা কি করো আমি আল্লাহ আমার ইবাদত করো প্রথমে আমার ইবাদত করো হবে এটা তো হবে মা বোনদের সামনে জায়গা ফাঁকা থাকবে এখানে আছে তো ওখানে থাকবে না পুরুষ এমনিতে সোজা মেয়েদেরকে তো মানে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে এরাই যদি বাঁকা হয় আমরা পুরুষেরাই তো এখন বাঁকা হয়ে আছি তাহলে বাঁকারা তো বাঁকা হবেই
মা বোন বেয়াদবে মাফ করবেন, আপনাদের ছেলে আপনাদের ভাই। জি আপনাদের কাছে একটু আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। পিছনের দিকে আপনারা ভিড় করে আছেন, সামনের দিকে ফাঁকা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকটাকে পূরণ করেন, পিছনের দিকটাকে ফাঁকা রাখবেন। মা বোন আপনাদের সকলকে, আপনাদের ছেলে আপনাদের ভাই আমি অনুরোধ করছি একটু সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। জি এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের জন্য আমি ফয়সালা করে দিয়েছি, তোমরা কি করবে? আমি আল্লাহ আমার ইবাদত করবে, পূজা পাঠ করবে, গুণগান করবে, সিফতসানা করবে। আমি আল্লাহ আমার পূজা পাঠ করবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা তারপরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তার সঙ্গে তুমি তোমার ব্যবহারটা উত্তম দেখাও, তাদের নাফরমানি করিও না, তাদের সঙ্গে তুমি ইহসান করো। ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ বান্দা তোমরা ইহসান মা বাবার সঙ্গে কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বান্দা তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ইহসান তুমি কেমন করে করবে? যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ অবস্থায় তোমার বাবা পৌঁছে গেছে, তোমার মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, দুইজনে বেঁচে আছে অথবা দুইজনের একজন তোমার কাছে বেঁচে আছে, তোমার পরিবারে আছে, তোমার কাছে বেঁচে আছে, তুমি তাদের সঙ্গে তাদের সামনে কখনো উফ শব্দটাও ব্যবহার করবে না। মানে তোমার মা বাবা যদি কোনো আদেশ তোমাকে করে, সৎ কাজে অসৎ কাজে নয়, ভালো কাজে কোনো আদেশ করলো, এতে মা বাবাকে উফ শব্দ দিয়ে তার সামনে মাথা নত করে কথা বলতে হবে। মা বাবাকে কি করতে হবে? তার সঙ্গে নাফরমানি করা যাবে না, ফরমাবরদারি হতে হবে, উফ শব্দ বলা যাবে না, তার কথাকে অমান্য করা যাবে না, তাদের কথাকে অমান্য করা যাবে না। রব্বুল আলামিন বলেন, বান্দারে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা। তোমরা কখনো উঁচু করে কথা বলিও না, মাথা উঁচু করে মুখ ছাড়ি দিয়ে কি বলে জবানকে কর্কশ ভাষা দিয়ে তাদের সামনে কথা বলিও না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রে বান্দা তোমার মায়ের সঙ্গে তোমার ইহসান হবে, তুমি তার সঙ্গে নম্রভাবে কথা বলো, চোখকে রাগান্বিত করে কথা বলিও না, কথা বলিও না। তাদের জন্য সদাই তুমি দোয়া করো রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ রে এই যে মা আমার বৃদ্ধা হয়ে গেছে, বাবা আমার বৃদ্ধ হয়ে গেছে, এই আমার মা বাবাকে তুমি যেমন তেমন ভাবে তোমার আদর, তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদের তুমি দেখভাল করো, তাদের উপরে তুমি দয়া করো। যেমন ভাবে ছোট বেলায় যখন আমি ছোট ছিলাম, মায়ের কোলে যখন আমি ছিলাম, মা যেমন করে আমাকে লালন পালন করেছে, মাবুদ রে তুমি আমার মা বাবাকে তুমি যেমন তুমি স্নেহ তুমি তোমার রহমতের ছায়া তলে তুমি রাখো, তাদেরকে ভালোভাবে রাখো। এক কথায় মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার পরিবেশ সুখের হবে দুনিয়ায়, আপনার সংসারটা সুখী হবে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে। আপনি যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেন, পরিবারে আপনার শান্তি হবে না, হবে না, হবে না। আপনি পরিবেশটা সুখের বানাতে পারলেন না। কেন পারলেন না? এই জন্য যে আপনার মা, আমার আপনার বাবা অন্য ঘরে, আমার আপনার মা বাবা অন্যের দুয়ারে ভিক্ষা করে খাবার
চাইবে, ভিক্ষা করে এক মুঠ খাবারের জন্য অন্যের দুয়ারে ঘুরে বেড়াবে। আর আপনি মনে করবেন যে আমি একটা সুখের পরিবেশে আছে, আমার সংসারটা সুখের আছে। না 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 না, আপনার সংসার সুখের এখনো হয়নি হয়নি হয়নি। সুখের সংসার, সুখের পরিবেশ তৈরি করলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। জি, ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালেও সুখ পাওয়া যাবে। কেমন করে পরকালে সুখ পাবেন? এ আল্লাহর গোলাম রে, মা আমার বোন, ভাই বাবা জান, আপনাদেরকে বলে আসল সুখ হচ্ছে পরকালে। দুনিয়ার সুখ হলো সাময়িক, কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য, কিন্তু আসল সুখ হলো পরকালে। এই জন্য যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার একটা বয়স আছে, কিন্তু আখিরাত জীবনের বয়স নেই। এই দুনিয়ার একটা বয়স আছে, বয়সটা আমরা জানি। কতদিন থাকবে দুনিয়া? কিছুগুলো নিদর্শন, কিয়ামতের নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন। এর মাধ্যমে আমরা জানতে পারছি যে দুনিয়াটা এতদিন থাকবে, এতদিনের বয়স আছে। কিন্তু পরকালের বয়স আমরা জানি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী বলে জানে না। রে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নয়। দুনিয়ার সুখ হচ্ছে দুনিয়ার সুখ হলো কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য দুনিয়ার সুখ। আর পরকালের সুখ হলো আসল সুখ। ওই পরকালের সুখ যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে সুখের পরিবেশ তৈরি করেন, সুখের পরিবার তৈরি করেন। এর জন্য পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আল্লাহর গোলাম, হে আমার উম্মত, উম্মতেরা শুনে নাও, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার জন্য সুখের স্থান পরকালে, সুখের স্থান জান্নাত তোমার জন্য রয়েছে। আর মা বাবার সঙ্গে যদি তুমি নাফরমানি করো, তাহলে পরকালে তোমার জন্য সুখের জায়গা নয়, দুঃখের জায়গা, জাহান্নাম তোমার জন্য অপেক্ষাবান আছে। আমাদেরকে কি করতে হবে? সুখের পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহর জি ইনি কে? একটু আপনি এদিকে আসবেন, আল্লাহর রাস্তায়। নাম তো জানি না, আপনি এদিকে আসেন। বারবার হোঁড়া দিবেন, আমাকে রাগ উঠিয়ে দিবেন। জি চলে আসুন, বেয়াদবি মাফ করবেন। কেউ একজন এখানে আসবেন আর একটু কতটি দিলেন? 1500। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে এটা 5000 একটা কলম হলে মনে হয় ভালো হতো। মাশাআল্লাহ। তো যাই এদিকে একটা কেউ একজন বসেন, একটু আমাকে চিনিয়ে দেবেন, আমি কালেকশনের দিকে যাচ্ছি। আজকে জলসা কিসের জন্য? মসজিদ শিশু ভিত্তিক মাদ্রাসা। মাশাআল্লাহ, জি শিশু ভিত্তিক মাদ্রাসার জন্য জলসা। জি আমাকে একটু ইঙ্গিত করুন। মাশাআল্লাহ, ভুলকি থেকে একজন এসে 500 টাকা আমার হাতে দিয়ে গেলেন। জি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা দান খায়রাত এর গুরুত্ব অনেক রয়েছে, এর লাভ অনেক রয়েছে। ইহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। যে ইহকালে লাভ কি আছে? রুজি রুটিতে বরকত হবে। যে বিপদ আপদ থাকলে, বিপদ আপদে পড়ে থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে দূরীভূত করবে। পরকালে লাভ আছে, পরকালে কবরে আমি এর বিনিময় পেয়ে যাব। হাদিসের জন্য প্রত্যেকটার জন্য দলিল আছে, সেদিকে আমি দলিল সহকারে আর বলছি না, মানে এবারও সহ বলছি না, এমনি আপনাদেরকে বলে দিচ্ছি। পরকালে কবরেও লাভ আছে, হাসরের ময়দানেও আমার আপনার লাভ আছে। কি লাভ? সূর্যের তাপ থেকে আমাকে আপনাকে এই দান বাঁচাবে, সাদকা বাঁচাবে। আসেন আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি কয়েক মিনিট হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য শিশু ভিত্তিক মাদ্রাসা আপনাদের গ্রামে আপনারা চালু করেছেন, আলহামদুলিল্লাহ। মনে হয় যে এটা আগে ছিল না নাকি?
এবারকার চালু হয়েছে। জি, যেহেতু আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন তো একবার জলসা হয়েছিল, এসেছিলাম। তো জলসাতে কি ছিল, মানে মসজিদের উপলক্ষে হয়েছিল। এখন শিশু ভিত্তিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ। জি, এখানে আপনার সন্তানটা সুসন্তান তৈরি হবে। জি, বলার বা আছে এখনো, তো সময় যদি আমি পাই তাহলে বলবো ইনশাআল্লাহ। সুসন্তান বানাতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে দ্বীনি তালিম দিতে হবে। দ্বীনি তালিম দিতে পারলে এই তালিম আপনার কাজে আসবে। কি আপনি পিতা, আপনি গার্জেন, মারা যাবেন, আপনার একটা সন্তান সুসন্তান আছে, নামাজি একটা ছেলে আছে, এটা মানে আপনার একটা মেয়ে, একটা পর্দাশীলা মেয়ে, একটা মেয়ে, ভালো মেয়ে আপনি তৈরি করে গেছেন। সেই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, কবরে আপনি শুয়ে থাকবেন, সেই কাজ দোয়া আপনার কবরে গিয়ে পৌঁছাবে। আপনার নেকির খাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সন্তানের, আপনার ছেলে মেয়ের দোয়ার বদৌলতে আপনার কবরটাকে আলোকিত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাছে মা বোন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আজকে এই মাদ্রাসার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দান করবেন, নিজের সম্পদ গোছিয়ে নেবেন। নিজের সম্পদ গোছাতে মুমিন মুমিনা কখনো হেলা করে না, কখনো কৃপণতাও করে না, কৃপণতাও করে না দান করতে। তাই আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। একজন আমার হাতে 1500 টাকা দিয়ে গেলেন, ওনার কাছে একটু আবদার রেখেছিলাম, উনি চলে গেলেন। আশা করি উনি আবার আসবেন বা পরবর্তী বক্তাকে দিবেন। ওনার কাছে আমি আশা রেখেছি কিছু আর হয়তো দেবেন। আর একজন ভুলকি থেকে 500 টাকা দিয়ে গেছেন, 200 টাকা আমার হাতে একজন দিয়ে গেছেন, আরো কয়েকজন 500 কেউ 100 কেউ 50 করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া করি, হে রব্বুল আলামিন সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেদে কামানে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে রব্বুল আলামিন সুখে সংসারে সুখ দাও, হে রব্বুল আলামিন ইহকাল পরকাল সুখের বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, বান্দা তোমার একজন 200 টাকা দিল, আর একজন মেনামিতে 1000 দিয়ে গেল, দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দা তোমার। কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কেউ একজন 5,000 টাকা আমার হাতে দেন তো গো। কেউ একজন আছেন উত্তর পাত্রের লোক, আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। 13 নম্বর জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব, আর নাম বলবো না, একবার বলে দিলাম, বেয়াদবি মাফ করবেন। উনি এখানে তো ছিলেন 2000 টাকা দিয়েছেন নাকি? কম হয়ে গেছে, পড়োশি হিসাবে কম হয়ে গেছে। উনি যদি 5000 টাকা দিলেন তো মনে হয় যে ভালো হতো। কম হয়নি স্যার? হ্যাঁ, একটু কেউ আমার সাপোর্ট করেন না, না হলে আমি একা ভেসে যাবো। যে একটু সাপোর্ট করবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত আছে? 10,000, আলহামদুলিল্লাহ। 5000 চেয়েছি, সাহস পাইনি, 10,000 পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম, হে রব্বুল আলামিন তুমি হচ্ছ সালাম, তোমার বান্দা 10,000 টাকা তোমার নবীর মাদ্রাসার জন্য দিয়েছে। আব্দুল সালাম বান্দা তোর আল্লাহ এখানে দিয়েছিল 10,000 টাকা, মওলা তোর রাখে দিল। এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। হে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। হে আল্লাহ তুমি যারে চাইবে তার নসিব হবে। আল্লাহ তুমি তোমার বান্দার নসিব করে দাও, সৎ আমল করার তৌফিক দাও, ঈমানে হালাতে রাখো, ঈমানে হালাতে বাঁচিয়ে রাখো, ঈমানে হালাতে উঠিয়ে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন বান্দা তোমার একজন আল্লাহ জেলা পরিষদ, হে রব্বুল আলামিন আব্দুর রহিম সাহেব 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। হে রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা, আর একজন 500 টাকা দিল। সকলের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে সুখে সাগরে যে তাদের ভাসাইয়া দেবে, আমিন সুম্মা আমিন। জি
আসেন 10,000 একটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ একজন জোড়া মিলাবেন 10,000 টাকা অবশ্যই পাবো, এটাই আশা রাখি। যেহেতু অনেকে দেনেওয়ালা আছেন, দিচ্ছেন আপনারাই বলে আজকের আপনাদের মানে আপডেট হচ্ছে যে মক্তব থেকে শিশু ভিত্তিক একটা মাদ্রাসায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আগে বাড়বে ইনশাআল্লাহ, যে এটা হবে সাদকায়ে জারিয়া। আপনারা একটা বাগান লাগিয়েছেন, বাগান তৈরি করছেন ইনশাআল্লাহ। ছেলে কেমন করে হলো আমার ভাই না, ঠিক আছে অত দরকার নেই বেশি। সভাপতি তার মধ্যে 50-55টা জালসায় আমার এই বাবুর সঙ্গে প্রায় দেখা হয়েছে। তো আমি শিক্ষার গুরুত্বটা একটু বলছি আমার এই ভাগনার বাড়ি থেকে। এর একটা মামাতো বোন, যে শিশুভিত্তিক মাদ্রাসা আপনারা খুলছেন 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত এইরকম শিশুভিত্তিক মাদ্রাসার ছাত্রী, তারপরে 5 থেকে অন্য জায়গায় ভর্তি হয়েছিল। পশ্চিম বাংলায় যারা নেট গত বছর পাস করেছে 2024 সালে প্রথম হয়েছে বাংলার মধ্যে আমার এই বাবুর মামাতো বোন, বরিগাছে বাড়ি। ওর বাবার সাথেও আমার খুব পরিচয়। আমি কেন বলছি, আমাদের অনেক কিছু বলার আছে, মনে যন্ত্রণা আছে, কিন্তু বলার সাহস আছে। কেন বলবো, মুশকিলটা আমাদের বহু জায়গায় আছে। তারপরেও দুই একটা কথা বলছি। 2020 সালের ডিসেম্বর মাস গোটা ভারতবর্ষে এনআরসি হবে। সবাই জানেন, আপনারাও জানেন, আমিও জানি। কাগজপত্র সবাই কিন্তু কিয়ামতের মতো ভাবছিল আমার কাগজ ঠিক আছে তো, কিন্তু 5টা সম্প্রদায়ের কাগজ লাগবে, শুধু আমাদের থেকে বাদ দেওয়া হয়। ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় শুধু আমরা, আরো আছে, কিন্তু এটাকে মিলিয়ে রাখা হয়। কাকে যন্ত্রণা দিলে ভোটটা আমার পক্ষে বেশি, কাকে ভোটটা দিলে। ওখান দিল্লি থেকে ঘোষণা করছে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পারসি আর একটা 5 জনের কথা বললো যে ওদের এনআরসিতে নামটা নিল। কিন্তু আমরা যে ভারতবর্ষে বসবাস করছি 25, 28, 30 কোটি মুসলিম, আমাদের নামটা কেন নিল না? আমাদেরকে যন্ত্রণা দিতে পারলে ওনার গতিটা টেকবে। এখান থেকে একজন আবার লাফিয়ে উঠে বলছে বেঙ্গলে আমি এনআরসি হতে দিব না। কথাটাকে খুব বুঝবেন, পলিটিক্যাল নেবেন না। আমার যন্ত্রণার কথাটা বলছি, আপনি যে যন্ত্রণা পেয়েছেন তার কথাটা বলছি। হয়ে গেল ভোট। 2021 সালে পূর্ণ ক্ষমতায় এসে গেলেন। আনন্দবাজার পত্রিকায় একদিন ঘোষণা আমরা পেপারে দেখলাম 93% মুসলিম ভোট দিয়েছে। কাকে? বর্তমান শাসক যে আছে তাকে। তাতে আবার আসলো কি? লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে আমরা 500, 93% ভোট দিলাম আমরা। খুব চিন্তা করবেন, ভোট দিলাম 93%, আমরা পাবো 500। যারা ওর এগেইনস্টে থাকলো তারা পাবে 1000। এই কথাটা আমি বলেছিলাম
জলসাটা খুব ভাইরাল হয়েছিল গত বছর। তারপরে এই বছর ডিসেম্বর মাসের থেকে, মানে যে গেল 2024 ডিসেম্বর, তখন বলছে আমি এটা 1000 আর 1200। এটা যদি আমার কোনো বক্তব্যে ভুল থাকতো তা এখানে আমি থাকতাম না, মনে হয় কোনো লকআপে থাকতাম। খুব রিসার্চ করেছিল। আমি আপনাদের বোঝাতে চেয়েছি আমরা সংখ্যালঘু, পাঞ্জাবি সংখ্যালঘু, পার্সি সংখ্যালঘু, বৌদ্ধ সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, তা আমরা টার্গেটটাই কেন? কারণ আমাদের মধ্যে শিক্ষিতর হারটা 20%-এর নিচে, আর শেরশাহবাদী হচ্ছে 9%-এর নিচে। মুসলমান 20%-এর নিচে শিক্ষিত, আর আমরা শেরশাহবাদী যারা ভাটিয়া কহছি ইয়ার শিক্ষিতর হার হচ্ছে 10%-এর নিচে, 9%-এর একটু। ফলে ওরা দেখলে যে হাল্লা তুলতে পারলে এরাকে দিয়ে তোলা যাবে। 96% শিক্ষিত হলো পাঞ্জাবি ভাইরা, মারওয়াড়ি ভাইরা 100% শিক্ষিত, ওরা 2 কোটি লোক, 4 কোটি লোক শিখ। 50 লক্ষ হয়ে যে রতন টাটা মারা গেল, এরা পার্সি গোটা বিশ্বে 50, ইহুদি গোটা বিশ্বে 4 কোটি, কয় পার্সেন্ট নেই। অথচ শিক্ষাটাকে ওরা জুত করে ধরে আছে বলে পৃথিবীর 40% পৃথিবীর 196টা দেশের মধ্যে ওরা মোটামুটি 120-25টা দেশকে শাসন করে। একটাই জিনিস ওরা ধরে আছে। মাওলানা সাহেব তাকরীর করছেন, আপনারা শুনছেন, কিন্তু রাস্তার উপরে এখানে যতটি বসে আছে তার বেশি ওদিকে বসে আছে, রাস্তায় ঘোরাঘুরি করছে, বাজার করছে। এই মাহফিল আমাদের থাকবে কেন? যদি সব আলেম হতো, সবাই শিক্ষিত হতো, তাহলে আপনাদের মতো ওরাও এখানে বসে থাকতো। এখানে হাদিস আর কোরআনের আলোচনা, যেখানে হাদিস আর কোরআনের আলোচনা হয় সেখানে শয়তান দূরে থাকে, ঈমানদারেরা ওইখানে মাহফিলে বেশি থাকে। আমরা এখন দেখছি উল্টা, শুধু আপনার পাথর নয়, রহটপুর নয়, গোটা ভাটিয়া এলাকাতে এই যে আমি 90টা বললাম জালসায় হাজির হয়েছি, তার মধ্যে 15খানা জালসায় হাজির হয়েছে আমার এখানকার স্থানীয় মুসলিম যারা ভাই, দেওবন্দ আর বারেলি, ওদের জালসাতেও হাজির হয়েছে। কিন্তু ওদের ডিসিপ্লিন আর আমাদের ডিসিপ্লিনে ফারাক আছে। এক তো ওরা রাস্তায় এইভাবে ঘোরাঘুরি করে না, যখন জালসা শুরু হয় সবাই গেল চুপচাপ বসে গেল, টুপি মাথায় দিয়ে থাকে ওরা বেশিরভাগ। আর আমাদের মাহফিলে যত থাকছে তার 10 গুণ লোক রাস্তার উপরে থাকছে। তাহলে আমি আপনাদের এই যে শিখ মাদ্রাসাটা করছে ধন্যবাদ জানাই, এতে অনেক কিছু আসবে। নুরুল, শুনে রাখো, আমি 2-1টা বেসরকারি স্কুলের সেক্রেটারি আছি, অভিজ্ঞতা দিয়ে বলছি, তুমি যতই সততা ভাবে চলো কিছু লোক তোমাকে চোর বলবেই। নাহলে মাওলানা সাহেব আমার ভুলকি মাদ্রাসায় থাকে জিজ্ঞেস করে দেবে। কারণ কিছু লোকের মানে নিয়ে দিয়েছে কাহরি বদনাম করতে হবে, কাহরি গীবত করতে হবে, কিন্তু আমাদের বলা হয়েছে গীবতের মতো পাপ কোথাও হয়। গীবত লোকে যারা করে তারা কিয়ামতে বহুত বড় বড় সাজা হয়। অথচ আমরা কখন শিখবো এই কথাগুলো যে গীবত করতে নেই? গীবত করলে পাপ আছে, আল্লাহ নারাজ হবে। আমি তবে একটা কথা বলি, আমাদের সমাজের শিক্ষিত যদি হতে হয়, ছেলে আর মেয়ে দুটাকেই হতে হবে, দুটাই শিক্ষার আগেই থাকবে। আর আজ থেকে যদি আপনারা যে মাদ্রাসা করছেন শিশুবৃত্তি ঠিকভাবে যদি নিয়ে যান, তাহলে আজ থেকে 12-13 বছর পরে এখানকার চেহারা আলাদা, শিক্ষিত মহলের আলাদা। যেমন দুর্গন্ধ একটা, নাক বন্ধ করে যেতে হয়, তা আতরের সেন্ট একটা আলাদা, যে বারবার নেওয়ার ইচ্ছা। এই যখন এরা শিক্ষিত হয়ে আসবে, এরা আতরের মতো মাহাক নিয়ে আসবে। এরাকে শিক্ষিত করতে হবে, এটা আমার আপনার সবার দায়িত্ব। না হলে যে অবস্থায় আমরা আছি আমাদের অস্তিত্ব থাকবে না। এই ছেলেগুলো ডাক্তার হবে না কে জানে? আমাদের মাদ্রাসার এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়, ও মাদ্রাসার ছাত্র। এটা শুনে রাখেন, প্রথম জীবনটা ওর মাদ্রাসায় কেটেছে।
ছিল গরিব মানুষ, পরে পেপার টেপার বিক্রি করে লেখাপড়া চালিয়ে গেছে। আল্লাহ হিকমত দিয়েছিল, তার ফলে ও মিসাইল ম্যান। ভারতবর্ষ এত মহাশক্তিশালী, এপিজে আব্দুল কালাম তার পুরাটাই করে নিয়ে গেছে আমাদের শক্তিশালী। আজকে চীন একটা চোখ দেখালে আমরা দুটা চোখ দেখাই, কেন? যে আমাদের ওই রকম অস্ত্র দিয়ে গেছে এপিজে আব্দুল কালাম। ওই রকম বৈজ্ঞানিক সায়েন্টিস্ট। চন্দ্রযান 3 হলো গত বছর। আমার উত্তর দিনাজপুরের দুটো ছেলে, যে 150 সায়েন্টিস্ট চন্দ্রযান 3 পাঠিয়েছে, তার মধ্যে একটা ইটাহারের আমাদের শেরশাবাদী ছেলে, একটা আছে ইসলামপুরের আমাদের হিন্দু ভাইয়ের ছেলে, একটা কাটিহারের ছেলে আছে মুসলিম। তাহলে শিক্ষা ওরা অর্জন করেছিল বলে তো চাঁদে লোকটা পাঠিয়েছে। প্রথম যে চাঁদে যায়, যত মানুষ শিক্ষিত হবে ইসলাম তত প্রসার ঘটবে। মানুষ যত শিক্ষিত হবে ইসলামের আকর্ষণ টেনে যাবে। আজ থেকে 268 বছর আগে যখন ব্রিটিশ নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে প্রথম ধ্বংস করেছিল বাংলা, বিহার, উড়িষ্যার 1.5 লক্ষ মাদ্রাসাকে ধ্বংস করেছিল। বলে এমনি খাওয়ায় যা, যত খাই খাইতে দে ওদের, তাহলে বেশি দিন শাসন করতে পারবি যদি ওরাকে নিরক্ষর করে রাখতে পারিস। যদি নিরক্ষর করে রাখতে পারিস, যতদিন এখানকার লোক নিরক্ষর থাকবে ততদিন আমরা এখানে সাম্রাজ্যটা শাসন করতে পারব। এটা ছিল লর্ড ক্লাইভ, তার ওই কথা করে গেল। 190 বছর আমাদের লুটে পুটে খেয়ে গেল। আবার আমি যেটা বলছি মাইন্ডে নেবেন না, আমার 1000 টাকার দরকার নেই, ওই 500 টাকার সাইকেলের দরকার নেই। আমার দরকার আছে স্কুলের শিক্ষাটা ধ্বংস হয়ে গেছে ঠিক করে দেব। আমার মোহনপুর হাই মাদ্রাসার মাস্টার নেই, 4800 4800 ছেলে মেয়ে পড়ছে, 20টা 30টা মাস্টার দিয়ে স্কুল চলছে। লালগঞ্জের ওই অবস্থা, সব জায়গার শিক্ষাটা ধ্বংস হচ্ছে। আমি দাবি রাখছি, যে কোনো জায়গায় বলেছি যে আমার ওইটা দরকার না, তো স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ঠিক করে দেব। আমি কেন বলছি, বর্তমানে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষাতে রেজাল্ট সবাই পাস করবে, সবাই ফার্স্ট ডিভিশনে পাস করবে, কিন্তু কোয়ালিটি হবে না, কোয়ান্টিটিটা। যাত্রা ভালো আসবে। হ্যাঁ বলো আমার বেটি ম্যাট্রিক পাস করেছে, বিয়ে দিয়ে দিতে পারে, কিন্তু যখন কোন জায়গায় আপনি নিয়ে যাবেন পরীক্ষায়, ওটা কোয়ান্টিটি, স্কুলের কোয়ালিটি শেষ করে দিয়েছে। আমি অনুরোধ করছি এই মাদ্রাসাগুলো হবে, এই মাদ্রাসাওয়ালা, আমি কচড়াওয়ালাকে ধন্যবাদ দিই। কচড়াওয়ালাই আমাদের এখানে দেখিয়েছে প্রথম করম দেখি উত্তর দিনাজপুরে, যে শিশু ভিত্তিক মাদ্রাসা করে উন্নত মানের শিক্ষা দেওয়া যায়। এইটা প্রথম দেখিয়েছে আমাদের রাহবার কচড়াওয়ালা। কচড়াওয়ালা প্রথম করলো, তারপরে কয়েকটা ছেলে ওখানকার সলিড ছেলে বের হলো। দুটো ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, একটা হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছে, ওখানকার ওই কচড়া করেছে। আমিও চাইছি পাত্রনের প্রত্যেকটা বাড়ি থেকে ছেলে উঠে আসুক, কেউ প্রফেসর হোক, কেউ মাস্টার হোক, কেউ আইএস হোক, কেউ আইপিএস হোক, কেউ থানার আইসি হোক, কেউ থানাটা দেখুক, কেউ উকিল হোক, কেউ মুক্তার হোক। এই যদি শিক্ষার ফোন করে নেন, তাহলে আমরা আজ থেকে 15 বছর আগে আমার এই শেরশাবাদী আতরের যাতে তৈরি হবে, ওই নগণ্য থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে লোকাল ছেলে বলে এখানকার ক্ষমা করবেন, কিন্তু শিক্ষাটাকে ধরে রাখেন সবাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার হোটেল বন্ধ হয়ে যাবে, কিনারা খাওয়ার ইচ্ছুক তাড়াতাড়ি খেয়ে আসা। আপনারা বসেন, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। আর আপনাদের কাছে আমি হয়তো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট হাইস্ট আপনাদের কাছে হাত পাতাবো,
যে আপনাদের মুক্ত হস্তে আপনারা যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন। চাদর আশা করি মা বোনদের ওইদিকে চাদর পাঠানো হয়েছে, চাদরে আপনারা আল্লাহর ওয়াস্তে যে যা দেবেন দেন। আর এদিকে ভাই ও বাবাজানদের কাছে আমি অনুরোধ করি আপনারা আমার হাতে যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসায়, মাদ্রাসাকে আগে বাড়ার জন্য, কোরআন এবং হাদিসের তালিম দিয়ে প্রচার করার জন্য, আগে বাড়ার জন্য একটু আপনারা সহযোগিতা করেন। আপনারা দানের হাতটাকে বাড়ান। যে অনেকে আমার হাতে দিয়ে গিয়েছিলেন, আবার আপনাদের কাছে আমি 5-10টা মিনিট আর সময় নিচ্ছি। আপনারা মনক্ষুণ্ণ হবেন না কেউ। এদিকে ওদিকে যিনারা আছেন, ছড়িয়ে ছিটে আছেন, আল্লাহর ওয়াস্তে আসেন। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসছেন, আসলেই দিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, এই এতক্ষণ যে আপনারা আলোচনা শুনলেন, আমার মামাজান হাজী শাহাবুদ্দিন সাহেবের মানে জুবান থেকে খুব সুন্দর কিছু কথা বলে গেলেন, যা আমাদেরকে একটু ধ্যান দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে ধ্যান দেব। উনি ওনার মুক্ত হস্তে উনি 10,000 টাকা এই মাদ্রাসাকে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন। জি, আসেন। 500 টাকা একজন আমার হাতে দিয়েছেন, আর একজন 50 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, চটচট করে আসেন, এসে আপনারা যে যা দেবেন তাড়াতাড়ি দিয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে একজন 100 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, এই দানকে মাওলা তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করো মাওলা। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান কত পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। একটা ছোট করে আপনাদেরকে গজল শোনাই, আর এর মধ্যে আপনারা এদিক ওদিকে আসেন। আমি আর আলোচনা দিকে যাচ্ছি না, যেহেতু সময় আর আমার হাতে নেই। এই বলে আমি 1 থেকে 2টো হয়তো কবিতা একটা বলে, একটা গজল বলে আপনাদের কাছে বিদায় নেব। 10,000 করে 2 কলম পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 5,000 করে আর 2-1টা কলম যদি কেউ আসতেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তাহলে ভালো হতো। 1,000, 2,000, 500, 200, 100 যিনারা দেবেন আল্লাহর ওয়াস্তে দেন, দিয়ে আপনারা দানের কাজটা সেরে দেন। মা বোন, আপনাদের কাছে ওইদিকে চাদর ঘুরছে, আশা করি গেছে যে ওখানে আপনারা প্রাণ খুলে যে লিল্লাহ হিয়াদের সাথে নেকির আশায় আপনারা যা পারবেন আপনারা দেবেন। 200, 400, 500, 1000 যেটা দেবেন সেটা নিজস্ব সম্পদ হবে। কেউ এতে ভাগ নেবে না, নিজের সম্পদ নিজে গোছাবে। কেউ এতে আপনার ভাগ নেবে না। এতে আপনি ইহকালেও লাভবান হবে, পরকালেও লাভবান হবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এক বান্দা তোমার আল্লাহ 600 টাকা দিল, এই দান মারা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আরো এক ছোট বাতি তোমার এখানে আসিয়া এই 100 টাকা দিল মসজিদ লাগিয়ে, মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া, সুখে সাগরে তারে রাখো মাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বাবা মায়ের জন্য আল্লাহ তোমার বান্দা, হে রব্বুল আলামিন, মুরব্বি সাহেব আল্লাহ তোমার বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই দান দিল দেখো বাবার নামে, বাবা মায়ের নামেতে। পিতা মাতা নাই, বেজে নাই বর্তমান, অন্ধকারে ঘরে বড় হয়েছে শয়ন। কবরে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে। আর এক বান্দা তোরে এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আর ওই একজন দেখো ফেরে 500 দিল। এই সকলের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপরত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়। আমিন সুম্মা আমিন। জি, হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, আমার এই যুবক ভাই মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। মা ছোট অবস্থায় মারা গেছে। যখন তোমার এই বান্দা ছোট ছিল, মা কবে দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার পেয়ারা হয়ে গেছে রে মাবুদ। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার মায়ের কবরটাকে আলোকিত করে দাও। এ দানের বিনিময়ে মায়ের রূহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, জীবনে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, হে আল্লাহ তাআলা, এই সাদকার বিনিময় তোমার বান্দার কবরটাকে
আলো আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আমিন সুম্মা আমিন। ইদানের প্রতি তুমি হয়ে যাও শাখা, আসর মাঠে তার মায়ের সাথে করে দিও দেখা, যে ইদিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইয়ে বেপরবতারে সারা বান্দা ওরা। আমিন সুম্মা আমিন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমাদের তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। কোন বাতাসে কোথায় যেন আমার তোরে পাতায় আছে, কোন শেখে আঘাটি, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সহজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এক বান্দা তোমার আল্লাহ 200 টাকা দিল, মাশাআল্লাহ 500 টাকা আর 50 কেজি ভুট্টা আর 50 কেজি মাকই নাকি, 1 কুইন্টাল 50। তো যেরকম সভাপতি সাহেব বুঝতে পারছি উনি যেটা বলছেন মাওলানা সাহেব, যে এটা 5000 টাকার কলম কিন্তু হয়ে যাবে সব মিলিয়ে, হ্যাঁ হয়ে যাবে না? আল্লাহু আকবার। আমি কিন্তু জো হারিয়ে ফেলেছি, বুঝলেন? 50 কেজি ভুট্টা আর 500 টাকা বলছেন, তো মোটামুটি কত গেল? 1500 টাকা পার হয়ে গেছে। 5000 টাকা ওনার কাছে আবদার করছি, মনে হয় যে হবে না, বেশি হয়ে যাবে, তাহলে 1 কুইন্টাল ভুট্টা করে দেন, হবে নালে 70 কেজি। আল্লাহু আকবার। 1 কুইন্টাল করে দেবেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি 1 কুইন্টাল ভুট্টা এবং 500 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দার কাছে হাত পাতালাম, চাইলাম সে আমাদেরকে খালি হাতে ফিরাই দিল না। হে রব্বুল আলামিন তুমি লজ্জাশীল, তুমি লজ্জাশীল। বান্দা তোমার যখন দুটো হাত খালি হাত উত্তোলন করে তোমার কাছে চাই, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা কারীম, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। রব্বুল আলামিন তুমি বড় লজ্জাশীল, যখন বান্দা তোমার কাছে হাত উত্তোলন করে তোমার কাছে চাই, তুমি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করো। মাবুদ রে তোমার বান্দার কাছে হাত দুটো পাতালাম, আল্লাহ তোমার বান্দা 1 কুইন্টাল এবং ভুট্টা এবং 500 টাকা দিয়ে দিল। হে আল্লাহ তাআলা তোমার কাছে হাত পাতিয়েছি মাবুদ, তোমার বান্দারে দানকে তুমি সদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, পরিবারে তুমি আল্লাহ সুখ দাও। মাবুদ রে পরকাল ইহকাল পরকালে সুখের জীবন দাও, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো ভান্ডার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। এ দেখো তোমার এক বান্দা 200 টাকা দিয়ে গেল, একজন যেন 100 টাকা দিল, সকলের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। আমিন সুম্মা আমিন। জি ভুট্টা যদি কেউ 50-20 কেজি 50 কেজি 1 কুইন্টাল যদি আপনারা লিখাতে চান, আসেন একটু চটচট করে আসেন, আর কয়েক মিনিট সময় আছে, সময় হলেই আমি ছেড়ে দেব। আসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, মা বোন আপনাদের দানগুলো আপনারা তাড়াতাড়ি করে চটচট করে আপনারা চাদরে দেন, দেরি করবেন না, দ্বিধা করবেন না, এটা আমি আশা রাখি। আমার মা বোনেরা দানগুলো তাড়াতাড়ি দেবেন। যে একটা কবিতা আমাকে বলতে বলছেন, আমি কবিতাটা বলি, আর এর মধ্যে আপনারা চটচট করে নিয়ে আসেন। জি 500 টাকা এবং বাবা এবং মায়ের জন্য 500 টাকা দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ। একজন 500 টাকা বেনামিতে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আসেন কিছু বললেন নাকি? 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট তোমার বান্দা দিয়ে গেল। হে আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য দিল, মাবুদ রে বাবা মা কবরবাসী যদি হয়ে গিয়ে থাকে তাদের রুহের মাগফিরাত করিও। মাবুদ রে দুনিয়ায় বেঁচে থাকলে তাদেরকে সুস্থ সবল অবস্থায় রাখিও, ঈমানি হালাতে রাখিও। হে আল্লাহ তাআলা তোমার বান্দা
দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে রে আল্লাহ, আল্লাহ দানের বিনিময় আল্লাহ তুমি জীবনে সুখ দিও, পরকালে সুখ দিও, ইমানে হালাতে বাঁচিয়ে রাখিও, ইমানে হালাতে বাঁচিয়ে রাখিও, ইমানে হালাতে উঠিয়ে নিও। তবে অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো আল্লাহ তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দেখো বেনামিতে আল্লাহ তোমার গুণ বান্দা 500 টাকা দিয়ে গেছে, তার সঙ্গে আর একজন 100 টাকা দিল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আব্দুল কাদের বান্দা তোর বাইরে থেকে আল্লাহ কথা কথা ছিল 8200 তোমার রাখে দিল। এসব এই দান করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। 8200 করেছে ঘোষণা, মিটাইয়া দাও তার মনের বাসনা। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মালা তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিয়েছে তেল। আচ্ছা, মা বোনদের কাছে যে চাদরগুলো ঘুরছে, যারা চাদর নিয়ে ঘুরছেন একবার নিয়ে আসেন, একটা চাদর নিয়ে আসেন, না হলে এখানে টাকা ফলবে না। ওদিকে চাদর একটা নিয়ে আসেন, কেউ যে একটা চাদর নিয়ে আসেন। জি। আর যিনারা বাকি লেখাবেন, যদি পয়সা না থাকে পকেটে আর ইচ্ছে করছে যে আমি কিছুটা দিতাম আল্লাহর ওয়াস্তে, কিন্তু টাকা কম আছে, ধান গম ভুট্টাগুলো আপনারা লেখাবেন। যে সিমেন্টের ব্যাগগুলো 1-2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ যা পারবেন আল্লাহর ওয়াস্তে লেখাবেন। যে দান, এটা হচ্ছে একটা পথের সম্বল। পরকালের আমার আপনার সম্বল হচ্ছে দান। দানের মর্যাদা আর দানের ক্ষমতা বিশাল রয়েছে, দানের ক্ষমতা রয়েছে বিশাল। মাশাআল্লাহ, কি নাম যেন ভুলে গেছে, আনারুল, মাশাআল্লাহ রব্বুল আলামিন। আনারুল বান্দা তোরে আল্লাহ এখানে দিয়েছিল 100 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন, ছোট করে আসেন। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিয়েছে তেল, তাই তো আমার গোদের সাথে যেতে বেমানো ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কেসরে ভয়, আর গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। হায়রে গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান, আর কে কে বলে শোনবো না আজ ধরছে চেপে কান। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান, কে কে বলে শোনবো না আজ ধরছে চেপে কান। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এ থমকে যাবে পথের প্রতি পথ চলার কে। গতির চোটে চড়ছে মানুষ উড়ছে পথের ধুলো, এ গতির চোটে চড়ছে মানুষ উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধা আছে পথে ছাগল গুলো। ধাক্কা লেগে বাইকটা আমার পড়লো গিয়ে কাঁদে, তখন আমার হোশ ছিল না, ফিরেছে দুদিন বাদে। দুদিন বাদে হোশ ফিরেছে দেখে ভাই, আর দুদিন বাদে হোশ ফিরেছে দেখে ভাই। আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই, হায় রে একটা সাথে নাই। আর 1000 টাকা দিয়ে 5000 দেন নাকি, তা কম হবে 10000। আচ্ছা, একজন মা মহিলা, আল্লাহ তোমার এক বান্দি 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, তোমার বান্দির এই দানকে সাদর গ্রহণ করে নাও। মাবুদ রে, কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি তোমার বান্দির সৎ উদ্দেশ্যকে পূরণ করো। মাবুদ, যদি তোমার বান্দি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। হে রব্বুল আলামিন, অসুখে পড়ে আছে অসুখকে আল্লাহ তুমি দূরভীত করে দাও। আজমিল বাস রব্বানা সুশান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। জি শেখ সাহেব 10000 টাকার আবদার নাকি? 10000 টাকার আবদার কিন্তু মোটামুটি আধা আধি হয়ে গেছে। ইনশাআল্লাহ হবে, এটা তো আশা করে আছি, এখন দেখা যাক। 4000 টাকা বলছে আর 10000 টাকা চাইছে।
অসুবিধা আছে, কি করা যাবে, টেনশনে পড়ে গেল। আল্লাহু আকবার। তো যাক আর হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দিয়ে দেন, আমি আর এটা রেখে দিচ্ছি। পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে আপনি দেবেন কিছু, আমার হাতে 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। তাহলে 4,000 টাকা লেখেন, 1,000 টাকা নগদ দিলেন, 4,000 টাকা লিখে দেন। জি ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ উনি 5,000 টাকা দেবেন, 1,000 নগদ দিলে 4,000 টাকা বাকি। অসুবিধা আছে জানাচ্ছেন, ওনার কাছে মানে আবদার রেখে দিলাম আরো 5,000 টাকা, যদি উনি পারেন তাহলে পরবর্তী বক্তা আছেন যিনি ওনাকে দেবেন। জি আমি আগে বাড়ছি, এটা কিন্তু আমার বেয়াদবি হচ্ছে, যেহেতু বক্তা সাহেব চলে এসেছেন, আমার ছেড়ে বেস্ট হবে। হ্যাঁ তো যাই। মা বোনদের কাছে আবার বলি, আপনারা একটু মানে জায়গা যেখানে ফাঁকা আছে সেখানে বসেন, শুধু সামনের দিকে এগিয়ে যান এটা বলবো না, যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে বসেন। প্যান্ডেলের তলে আবার রাস্তাতে বসে যান না। জি প্যান্ডেলের তলে যেখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গা খুঁজে আপনারা বসে যান। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আজকে 5,000 টাকা দিয়েছেন, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ পরিবারকে সুখে রাখো। হে রব্বুল আলামিন ঈমানি হালাতে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন ঈমানি হালাতে দুনিয়া থেকে উঠিয়ে নেবে। আল্লাহ তোমার কাছে এই দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন সুম্মা আমিন। আরেকজন 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর দান যিনারা বাকি আছেন, দানগুলো আপনারা এখানে লেখাবেন, দিয়ে যাবেন। আপনারা যিনারা বাকি আছেন এখানে লিখিয়ে যাবেন, দিয়ে যাবেন। জি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা আমার মামা তো ভাই গো, ভাইজান আমার মামা তো ভাই বরগাছি বাড়ি, 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়ে গেল উদ্দেশ্য পূরণ করো। আমিন সুম্মা আমিন। জি আমি আর আগে বাড়ছি না, বেয়াদবি মাফ করবেন, অনেক কিছু বললাম, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় আব্দুল্লাহ মহাশয়কে। আপনারা যে বক্তাদের নাম শুনেছেন, আলহামদুলিল্লাহ সমস্ত বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, কেউ চলে যাবেন না। এখনো আমাদের মাঝে 2 জন বক্তা আছেন এবং আজকের মঞ্চের যিনি প্রধান বক্তা মাওলানা মিকাইল সাহেব, উনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন। এখন আপনাদের সামনে আসবেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ সাহেব। উনি আপনাদের সামনে উনার মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে আমি একটি কথা বলি যে উত্তর পাটমোড়ের মানুষ আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা একটি শিশুভিত্তিক মাদ্রাসা খুলবো বা খুলেছি। সে তুলনায় কিন্তু দাম খুব কম আসছে। তো উত্তর পাটমোড় তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে আমি আবার আবদার করব, আবার আবেদন করব যে যারা হয়তো টাকা পয়সা দিতে পারেন না, তারা এই প্রতিষ্ঠানের নামে কিছু কিছু করে ধান বা ভুট্টা অবশ্যই লিখে যাবে। যারা চাষ করছেন টাকা নাই কিন্তু ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, কিছু অবশ্যই লিখে যাবে। আজকে থেকে 10 বছর 5 বছর আগে যখন আমরা মাদ্রাসার কালেকশন করতাম, তো কালেকশন করতে গিয়ে দেখা যেত যে 10 কুইন্টাল
12 কুইন্টাল করে এক একটা শিক্ষক শুধু জালসার ধান জালসার ভুট্টা পেত। আর এখন দেখছি একটা শিক্ষকের ভাগে 1 কুইন্টাল 2 কুইন্টালের জুটে না ভুট্টা, যেটা ওসুরের সেটাই পাওয়া যায়। এর ফলে কি হয়েছে জানেন? আজকে থেকে 5-7 বছর আগে ভুট্টা লাগার পরে ভুট্টা জোগাতে হতো না, কাউয়াতে ভুট্টা তুলতো না। কিন্তু আজকের দিনে ভুট্টা লাগার পরে ভুট্টা ইঁদুরে খেয়ে নিচ্ছে, ভুট্টা কাউয়াতে তুলে তুলেছে, ভুট্টা জোগাতে হচ্ছে, আবার পাউডার মারতে হচ্ছে, বিষ মারতে হচ্ছে, স্প্রে করতে হচ্ছে, তারপরেও কিন্তু চাকরা পাকড়া হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে গাছ আছে, মাঝে মাঝে গাছ নেই। এটা মানুষ যদি সঠিকভাবে সাদকা খায়রাত যদি করতো তাহলে এর কারণে মানুষের যেটা বালা মুসিবত সেটা দূর হয়ে যেত। আজকে মানুষ সঠিকভাবে সাদকা খায়রাত যাকাত বের না করার কারণে আজকে মানুষের উপরে এগুলা বালা চলে এসেছে। অতএব আপনাকে যদি আপনার ফসল থেকে কোনো দোষ ত্রুটি থাকে সেটাকে যদি দূর করতে হয়, অবশ্যই এই সব প্রতিষ্ঠানের নামে আপনি কিছু সাদকা খায়রাত দান অবশ্যই করে যাবেন। এর পরিবর্তে এর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফসলকে হেফাজত করবেন। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার তৌফিক দেন। এখন আপনাদের সামনে আসছেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ। আচ্ছা, যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা গিয়ে তাড়াতাড়ি খাওয়া সারেন, কিছুক্ষণের মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে, কাউন্টার বন্ধ হয়ে যাবে। যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে তাহলে যে খেলেন, কিছুক্ষণের মধ্যে কাউন্টার বন্ধ হবে। আর মহিলাদের পক্ষ থেকে এসছে 10,125 টাকা। আমি না এখানে লাগিয়েছি, ফোনটা লাগিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون بسم الله الرحمن الرحيم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الجهل উপস্থিত আজকে এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার এক প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, প্রথমেই আপনাদের সামনে সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আপনাদেরকে আমাকে বিভিন্ন কাজকে বন্ধ করে দিয়ে এক দিন ব্যাপী একটি মসজিদ কেন্দ্রিক জালসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত দান করেছেন। তাই তেনার উপর শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই মহব্বতে সুরে বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে আখির রাসূল নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দেগিখানা তিনি তার পিছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম মুকাররম, আমি আপনাদের সামনে আজকে কোরআনের সূরা নাবা থেকে একটি আয়াত এবং একটি হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আজকে আপনাদের সামনে এক মহা দিনকে কেন্দ্র করে কিছুক্ষণের মতো আলোচনা করব ইনশাআল্লাহ। সেই দিনটির নাম হচ্ছে কিয়ামত। যদিও কিয়ামতের আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে আপনাদেরকে আমরা বলবো যে কিয়ামত আসার পূর্বে কিছুগুলি লক্ষণ ঘটবে। ইকোটা একটু হালকা কমান তো ভাই, মাইক অন করুন, খুবই ইকো হয়ে গেছে, হালকা একটু কমাবেন, শুধু ইকোটা হালকা কমাবেন। বলছিলাম আপনাদেরকে যে হ্যাঁ আর কমাতে হবে না। আকাশে যখন মেঘ উঠে তখন আপনার বিবেক বলে যে আর কিছুক্ষণ পরই বৃষ্টি হতে পারে। আপনার বাড়িতে গলিতে ধান শুকানোর জন্য দেওয়া ছিল, সেটাকে আপনি তুলে নেন। গরু যদি মাঠে বাঁধানো থাকে তাহলে সেই গরুটাকে আপনি বাড়িতে বেঁধে দেন। কেন? আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি হতে পারে, যেটা আকাশে কালো মেঘ দেখে বুঝতে পারছেন। তাহলে একটা মেঘ দেখে আমি অনুমান করলাম যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। তার জন্য আমি আমার প্রস্তুতি গ্রহণ করলাম। আমি গরুগুলোকে গোয়াল ঘরে তুলে নিলাম, ধানগুলো মেলে দেওয়া ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, কাপড় রোদে শুকানোর জন্য ছিল সেগুলোকে উঠিয়ে নিলাম, বাড়িতে আমার বাইকটা বাইরে ছিল সেটাকে তুলে নিলাম, সব কিছু রেডি। এখন আপনি বলছেন হয়ে যাক বৃষ্টি, এখন সমস্যা নেই। তাহলে আমি আর আপনি আগে থেকেই শুনতে রয়েছি যে একটা দিন হবে, যে দিনটির নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত হবে, এটা আমি আপনি শুনছি, দিন প্রতিদিন শুনি। তো মাওলানা সাহেব কিয়ামত কখন হবে? আমি আপনাকে বলবো কিছুগুলি লক্ষণের কথা। এই লক্ষণগুলি যখন আপনি দেখবেন তখন আপনি বুঝলেন যে পৃথিবী আর বেশি দিন থাকবে না, ধ্বংস হবেই হবে।
তো এখন যদি পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণগুলি যদি আমি আপনি দেখে নিই, তাহলে আমার আপনার করণীয় কি হবে? আমলগুলোকে সব রেডি করে নিতে হবে, তারপর হয়ে যাবে। তাহলে এবার চলুন মাওলানা সাহেব, আচ্ছা বলুন কিয়ামত হওয়ার পূর্বে কি কি লক্ষণগুলো দেখা দিবে আমাদের মাঝে? হ্যাঁ, এবার আপনাদেরকে বলছি শুনেন। কিয়ামতের পূর্ব লক্ষণ যেগুলো রয়েছে, প্রথমেই যদি আপনি লক্ষণ ধরতে যান, এক নাম্বার ধরি, প্রথম যে লক্ষণটা সেটা আপনাদেরকে ধরি। কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বইস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তাদ। তিনি বলেন কিয়ামত এবং আমি দুইজন একই সঙ্গে অবতরণ হয়েছি। কিয়ামত এবং আমি দুইজন একই সঙ্গে অবতরণ হয়েছি। তবে এই যে যেমন দুইটি আঙ্গুল তোমরা দেখছো, এই দুইটি আঙ্গুলের যতটুকু একে অপরের সঙ্গে দূরত্ব রয়েছে, আমার পরে কিয়ামত আর কিছুদিন পরে হবে এতটুকু দূরত্ব। কতটুকু দূরত্ব মনে হয়? এতটুকু। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে এসেছেন, মানে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না। আদম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ পৃথিবী শুরু করেছিলেন। নবী আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী শুরু, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দের নবীদের খাতা বন্ধ। তার মানে পৃথিবী আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখবেন না। আগেকার নবীদের কওমেরা বলতো একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। আর এখন আমরা কি বলছি, 1450 বছর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে। তাহলে আর পৃথিবী বা কতদিনই থাকে? দেখেন পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ। এক নম্বর আপনাদেরকে বললাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছেন এবং চলে গেছেন, মানে কিয়ামতের সব থেকে যদি এখন প্রথম লক্ষণ যদি আপনি বলতে চান, তাহলে এটি হচ্ছে প্রথম লক্ষণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে চলে এসেছেন। চলুন এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এক একটা রং দেখাচ্ছি, এক একটা মানুষের আকৃতি, এক একটা মানুষের কারকৃতি। মানুষকে দেখে আপনাকে অনুমান করতে হবে পৃথিবী আর কতদিন থাকবে। চলুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিশ শাআত আন ইউরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে এবং উঠে যাবে, শিক্ষাই থাকবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মাওলানা সাহেব আরেকটু কমান না গো, আরেকটু কোটা কমান, একদম দুবার কথা আমার কাছে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এবার আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে মাদ্রাসাতে লেখাপড়া করে, মাদ্রাসাতে লেখাপড়া করছে ওই ছেলে ওই মেয়েটা, এখন আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে স্কুলে, তখন আপনার মেয়ের বোরখা আর শরীরে নেই, টাইট পোশাক পরেছে, ওই ছেলেটা এখন সে মাধ্যমিক, ওই ছেলেটা টাকনুতে প্যান্ট পরেছে, ওই ছেলেটা টাকনুতে প্যান্ট পরে একদম জিন্স প্যান্ট পরে ওই ছেলেদের সঙ্গে একদম মনে হচ্ছে এমন স্টাইল করে যাচ্ছে, মনে হচ্ছে ও যে মুকেশ আম্বানির ছেলে। আশ্চর্য বাবা, অথচ এই ছেলেটা কোথায় পড়ছিল? মাদ্রাসাতে। মাদ্রাসা থেকে এসেছে কোথায়? বাড়িতে। বাড়ি থেকে এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এই ছেলেটার এখন দেখেন চরিত্র, দেখেন দেখেন আপনি কত হুজুরের অবস্থা দেখবেন। শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, এখানে যে কথাটা বলতে চেয়েছেন মূলত দ্বীনি ইলমের কথাই তিনি ইঙ্গিত করেছেন, যে শিক্ষার হার মানুষরা করবে বোঝা যাবে না। দেখেন ওই ছেলেগুলো কোরআন মুখস্থ করে নিয়েছে, হাফিজ, হাফিজ হয়ে যাওয়ার পরে ছেলেটা এখন মূর্খ হয়ে গেছে, ছেলেটা এখন গুমরা পথে চলে গেছে। এই ছেলেটা হাফিজ হয়ে যাওয়ার পরে এই ছেলেটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই ছেলেটা আলেম মাওলানা পাস হয়ে গ্রামে এসেছে, এই ছেলেটা দেখেন দাড়ি চাঁচা, এই ছেলেটা এখন শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট পরে শরীয়তের দিকে সে তাওকা করে না। তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে তোমরা দেখতে পাবে বিদ্যাকে উঠে না হবে এবং মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বৃদ্ধি পাবে। নাম্বার 2 ওয়া ইয়াকসুরা জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এগুলো হচ্ছে সব কিয়ামতের। ব্যভিচার বেড়েছে না কমেছে?
বলছো মাওলানা সাহেব কই আমরা